ওই দেখেন অনেকগুলো শালিক এবং কাক কিন্তু মারামারি লেগে গেছে এখন অনেক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? দেখেন ওই যে একটা ক্যামেরা লাগাইছি, আর এই দেখেন এখানে কি নিয়ে আইছি। এখানে আমার যে ভাত খাইছি, সব ভাত খাইতে পারি না, কিছু ভাত বেশি হয়েছে, এগুলো নিয়ে আসছি। দেখছেন না, এটা পাখিরে দিমু, পাখি খাইবো, ওই ভিডিও করুম। আর ভিডিও দেখেন, চেষ্টা করুম আপনার পাখির যে খাবার খাইতেছে এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা দিয়া। আর আমার দুটি কথা আছে, যে কারণে আমি আসলে আজকে এই ভিডিওটা করতেছি। এই কথাটা আশা করি শুনবেন এবং আপনাদের ভালো লাগবে। এই যে আজকে পাখিরে খাবার দিমু, ক্যামেরা নিয়েছি, ভিডিও করুম, এটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আপনাগুলোকে শেয়ার করি আর পাখির এই খাবারের ভিডিওটা দেখতে থাকেন। ওই দেখেন অনেকগুলো শালিক এবং কাক কিন্তু মারামারি লেগে গেছে এখন অনেক। কাক এবং শালিক দেখা যাচ্ছে কিনা মোবাইলে ক্যামেরা দেখাচ্ছি। এবং ওখানে কবুতর আছে, একটা কবুতরটা কিন্তু জ্বালালি কবুতরও কিন্তু নামতে পারতেছে না ভয়ে, কাকের ভয়ে। কিন্তু ওই যে খাচ্ছে, শালিক এখানে খাচ্ছে, কাক খাচ্ছে, ঠিক আছে, যে পারছে কিন্তু খাচ্ছে। এবং আপনাদেরকে যে এখন যে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু আপনাদের এই যে আমাদের এই ক্যামেরা থেকে দেখবেন। এবং আরও অনেক যে চিল আসে অনেক সময়, ঠিক আছে, যে হাড় টাড় থাকে চিলে খায়। উদ্দেশ্যটা হলো, সকালে বাইরেছি যে দোকানে আসুম, সেন্ট টেন গোসল টোসল করে বেরোইছি, সেন্ট টেন মাইরা। তো আসার পথে একটু আগে বাড়ির সামনে, এক বাড়ির সামনে দেখে গিয়ে একটা বালতির মধ্যে ওই যে তার আগে বাচ্চা খাইছে, ভাত তরকারি এগুলা পানি পুনি সহ, একটা পানি সহ একবার একটা বালতির মধ্যে রাখছে। তো মনে হয় 2-3 দিন হয়ে গেছে গা, একটা দুর্গন্ধ হয়ে গেছে গা। এই দুর্গন্ধ নিজের কাছে একটু খারাপ লাগলো যে আসলে এই বিষয়টা এইভাবে না হয়ে অন্যভাবে হলে আরও ভালো হইতো, সুন্দর হইতে পারতো। সুন্দরের বিষয়টা হলো, যেমন আপনি কেমনে সুন্দর করা পারেন। এখন আপনি তো মনে করেন যে খাবার দাবার খান, খাইয়া একদিকে হালাই দেন, একদিকে ফালাই একটা কিছুর মধ্যে রেখে দেন, ওগুলা কিন্তু গন্ধ হয়ে যায়, পরে আবার ফালাই ঢালাই দেন, ঠিক আছে, পরিবেশ খারাপ হোক যাই হোক, ঠিক আছে। কিন্তু এটাতে একটা ভালো কাজ করা যেতে পারে। ভালো কাজ হলো, দেখেন অনেক অসংখ্য কাক, শালিক, অনেক ধরনের পাখি আছে। এই পাখিগুলোর একটা আহার দরকার। এই যে আপনার খাবারের, আমি কই না যে আপনি না খাইয়ে এই সব দিয়ে দেন, আপনি খাওয়ার পরে যদি ঝুট ঠুট বেশি হয়, এটা যদি একটা ছাদের উপরে বা একটা কোথাও রাইখে দিতে পারেন, ঠিক আছে, বা একটা খালি জায়গায় সুন্দর করে একটা এই নিচে সমান জায়গায় একটা পলিথিনের উপরে রেখে দিলেন, তাহলে এই জিনিসটা কিন্তু পচবো না। হয়তো কী হইব, পাখিতে না খাইলেও এই জিনিসটা আপনার এই শুকায়া অন্তত দুর্গন্ধ হইব না। শুকায়া ধরেন বাচ্চাটা চালের মতো হয়ে যাবো গা, খাবার দাবারগুলো শুকাই হয়ে যাবো গা, কাটা কোটাগুলো ফালাই দেন, এগুলো যদি একটা জিনিস সুন্দর করে এক জায়গায় দিতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পশু পাখি, শুধু পাখি দেখাইবো তা না, অন্য অন্য যে খাবারের বেশি অংশ আছে এগুলো কিন্তু আপনার পশু, কুকুর, বিড়াল এগুলো খাওয়াইতে পারেন। তাতে মনে হয় না যে আপনার হামরি তেমন কষ্ট হইব। হয়তো কি হয়েছে, ওটা দাঁত করে ফালাই দিলে, মানে দাঁত করে না ফালাই একটা নির্দিষ্ট স্থান রেখে দিবেন, যেটা আপনার যেই স্থানে পাখিরা খাইতে পারে বা কুকুর, বিড়াল, ঠিক আছে, এগুলো খাইতে পারে। পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, আমার, সবার নিজেদের। এটা সরকার দেশের উপর চাপাই দিলে কাম হবো না। আমরা কই যে অনেক সময় ওই দেশটা এত উন্নত, ওই দেশটা এত সুন্দর, এই ভিডিও বানাইছে কত সুন্দর গুছাইলে, কত সুন্দর গুছালো একটা পরিবেশ, বা গোছালো পরিবেশ ওদেরটা ওরা করে। ওরা একটা চিপের খোলা হলেও একটা নির্দিষ্ট ডাস্টবিন আছে সেখানে রাখে, আর আমরা মনে করি যে থেয়ে দিলাম, একটা পানি ঢালাই দিলাম, পানি দূষণ হয়ে গেল, পানি তো মজলো না, ঠিক আছে, এরকম হয়ে যায়। তো এগুলো আসলে ওই কেউ দুষলে কাম হবো না, দোষ হলো আমাদের নিজেদের। তো যে যার স্থান থেকে যদি আমরা চেষ্টা করি যে না, এই জিনিসটা আমরা এইভাবে না এইভাবে করুন, তাহলে ভালো কিছু করা সম্ভব। আর আপনারা দেখে অনেকেই ভাই শিখবো, যে এই লোকটারে দেখলাম আমরা এটা রাখার জন্য, আপনার বাচ্চারাও শিখবো। আপনার যে একটা ময়লা এক জায়গায় থেকে একটা নির্দিষ্ট রাখেন, যে ময়লাটা এখানে রাখলাম, আপনার বাচ্চা ছোটো শিশুরা কিন্তু দেখবো যে এখান থেকে এখানে এটা সরাই এখানে রাখতে হয়। তো আমরা কী করি, তারপরে এক জায়গায় চিপস খাইছি, খোসাটা হালাই দিলাম এক জায়গায় রাস্তাঘাটে। তো এই জিনিসটা তো ওরাও দেখে, ওরা শিখে না। আপনারা দেখে কি শিখবো? আপনারা দেখে তো শিখবো। ছোটরা তো আপনাদের উচিত ছোটরা দেখে জানি আপনারা শিখতে পারে। এই জিনিসটা যদি আপনারা মাথায় রাখেন, তাহলে কিন্তু পরিবেশও সুন্দর, পরবর্তীতে যে জেনারেশন আইবো তারা কিন্তু সেটা উপরে সচেতন থাকতে পারবো আর কি।